আজকে আমরা দেখব কিভাবে এমনি একটা মোশন ক্লিপ ভিডিও তৈরি করা যায়। এছাড়া এই যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটাও দেখব আজকে। এই দেখুন, এই ডিজাইনটার কথা বলছি আমি। জাস্ট এই ডিজাইন ডি এসটা সামনে এসছে। এই ডিজাইনটাও দেখব আজকে কিভাবে তৈরি করা যায়। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, যিনি আমার চ্যানেলে নতুন আছেন তিনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তাকে স্বাগতম জানাই। তিনি আমার এই চ্যানেলে এসেছেন, আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কিভাবে এই মোশন ক্লিপ ভিডিও তৈরি করব আমি canva.com, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং এই ক্যানভাতেই কিভাবে এত সুন্দর একটি ভিডিও প্রেজেন্ট করব সেটাই দেখা যাক আজকে। আমি এখানে এই ভিডিওটি বানিয়ে রেখেছি, অর্থাৎ এই ডিজাইনটি তৈরি করেছি। আজকে দেখে নেব যে কিভাবে এটা করা যাবে। প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। পেজ নেওয়ার পরে আমি এখানে ডিজাইন লিখে নেব। আমি এখানে প্রথমে ডিই, তারপরে SI, তারপর জি, তারপর GN, লেখার পরে আমি লেখাটিকে অ্যাডজাস্ট করে আমি এটাকে সিলেক্ট করে একটু বড় সাইজ করে নেব। বড় সাইজ করে আমি এর ফ্রন্টটাকে একটু চেঞ্জ করে নেব। এখন আমি এই পিকচারটিকে নিয়ে আসব। পিকচারটিকে আমি সাইজ করে নেব। পিকচারটি আমি ফুল এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এই পিকচারটিকে একটু ক্রপ করে নেব। ঠিক আছে, ক্রপ করে নেওয়ার পরে আমি লেখাগুলিকে নিয়ে আসবো এক এক করে। আমি এই লেখাটার উপরে রাইট ক্লিক করলাম। এখন সেন্ড টু ব্যাক, এই লেখাটা দেখুন একটু ব্যাকে চলে গেছে। ইটা সামনে, হাতটা চলে এসছে। এবার আমি এটাকে এই পজিশনে দেব জাস্ট। এবার SIটাকে নিয়ে আসবো। SIটা আমার সামনে চলে এসছে। ঠিক আছে, এবার আমি GNটাকে নিয়ে আসবো। GNটাকে আমি এখানে দেবো। এর উপর রাইট ক্লিক করবো, সেন্ড টু ব্যাক করে দেবো। এখন দেখুন কি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। SI লেখাটি এর ফ্রন্টে এবং GN লেখাটি ব্যাকে। এখন আমি এই লেখাগুলিকে এফেক্ট দিতে পারি। এখানে গিয়ে আমি একটা এফেক্ট দিয়ে দেবো। যদি এমন এফেক্ট দিই, তো যাই হোক, আমি এমন একটা এফেক্ট দিয়ে দেবো, দেখি কেমন লাগে। এখন আমি এর ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে কেমন লাগছে লেখাটি দেখুন। আপনি নিজের থেকে এফেক্ট দেখে নেবেন কোন লেখাটি আপনার ভালো লাগছে। ঠিক আছে, আমি এখানে এইটুকুই আমার মনে হচ্ছে ভালো লাগছে, আমি সেটা দেখে নিলাম। এখন আমি চাইলে এই পুরো লেখাটির কালার চেঞ্জ করতে পারবো। আমি এখানে এটাকে হোয়াইট কালার করে দিলাম। তো ব্যাকে দেখুন
আমি ওই কালার করেছিলাম। আমি এটাকে পেজটাকে ডিলিট করে দিলাম। ব্যাকে আমি একটু শ্যাডো দেবো। আমার এই কালার রয়েছে, আমি এখানে আমি শ্যাডো লিখলাম, আমি একটু শ্যাডো পেয়ে যাব। এই শ্যাডোটা নিয়ে আসলাম, শ্যাডোটি আমি একটু ছোট করে নেব। এটাকে রাইট ক্লিক করে আমি সেন্ড টু ব্যাক করে দেবো। বললে পরে দেখুন একটা 3D এফেক্ট চলে এসছে এখানে। শ্যাডোটিকে দরকার হলে আমি একটু ট্রান্সপারেন্সি এখান থেকে একটু কমিয়ে নেব। শ্যাডোটি বসিয়ে দেখতে হবে যে কোনখান থেকে আপনার 3D এফেক্টটা সুন্দর আসে, ঠিক আছে। এবং আরেকটু আমি শ্যাডো নিতে পারি, নিয়ে এই লেখাটির পেছনে দিয়ে দিতে পারি। আমি ট্রান্সপারেন্সি কমিয়ে দিই। 3D এফেক্টটা দেখে নিতে হবে যে কোনটাতে সুন্দর আসছে। যেহেতু ভিডিওটি বড় না হয়, সেহেতু আমি 3D এফেক্টের ব্যাপারটা একটু আপনি নিজের থেকে অ্যাডজাস্ট করে দেখবেন যে কোনখানে দিলে 3D এফেক্টটা সুন্দর আসছে, ঠিক আছে। বা ছোট করলে হচ্ছে আরো, না বড় করলে হচ্ছে, সেটা একটু আপনি অ্যাডজাস্ট করে দেখে নেবেন। যে এটাকে আরেকটা কপি করলাম, আরেকটা পেস্ট করে আমি দেখি, এখানে দিলে 3D এফেক্টটা আসে। এবার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আরো অন্য কালার দিতে পারি। এই আমি যদি এটা দিই, আর ওই লেখাটা আমার ছিল জাস্ট এফ, আমি এখানে জাস্ট লিখলাম। জাস্ট লেখার পরে আমি এটাকে একটু সাইজ করলাম, আমি এখানে লিখে দিই। এবার এর ফ্রন্টটিকে আমি চেঞ্জ করে দেবো, ফ্রন্টটিকে আমি চেঞ্জ করে দেখব, আপনি দেখে নেবেন। এখন যেমন এই পেজটিতে আসলে এখানে অ্যানিমেট লেখা আছে, ঠিক এখানেও অ্যানিমেট লেখাটা আসবে। এখানে যেহেতু আমি একটা অ্যানিমেট করে দিয়েছি, সেহেতু এখানে দেখুন এই অ্যানিমেশন এটা চেঞ্জ করা যাবে, এই অ্যানিমেশন এটা চেঞ্জ করা যাবে, লেখাটি কেমনভাবে আসবে, ঠিক আছে। আপনার যে এফেক্টটি পছন্দ হবে আপনি সেইভাবে এফেক্ট দিয়ে নিতে পারবেন। সো বোঝা গেল। এখন আমি এইটাকে তৈরি করব। এটাকে তৈরি করার জন্য আমি এই পেজে যাচ্ছি, আমি এর কালারটি হাটিয়ে দিলাম, আমি এখানে এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে লাইন অ্যান্ড শেপ, এখানে আমি ধরুন এই একটি সার্কেল নিয়েছি, এই সার্কেলটাকে আমি একটু বড় করে নেব। বড় করে আমি এই একটি আমি এখানে দেখে নেব, এটাকে একটু বসিয়ে নিলাম। এবার এর কালারটি আমি চেঞ্জ করে দিই। আমি যদি এটাকে সাদা করে দিই, দেখুন ঠিক ওরকম একটা এফেক্ট চলে এসছে এরকম। তো এখানে আমি কালারে যাব, আমি এই একটা কালার করেছিলাম। এখানে আমি এবার চলে যাব এলিমেন্টসে, গিয়ে গ্রেডিয়েন্ট ব্লব। গ্রেডিয়েন্ট ব্লবের মধ্যে আমাকে খোঁজ করতে হবে যে আমার এই ডিজাইনটা, ধরুন এই ডিজাইনটা আমি করেছি, আমি সাপোজ এখানে দেখুন গ্রেডিয়েন্ট ব্লবের মধ্যে আমি এটা পেয়ে গেছি। তো এটাকে আমি সাইজ ছোট করলাম, আমি এর কালারের সাথে মিক্সড করে নিচে ওটাকে দেখব যে
এরকম একটু ছোট করে নিই, যে এই ফোঁটাগুলি আসছে ঠিক ওটা ওখানে পড়ছে এরকম মনে হবে জাস্ট। আর আমি এখানে এটাকে সাইজ করে এখন জাস্ট এটাকে সেন্ড টু ব্যাক করে দেবো। সেন্ড টু ব্যাক করে আমি একটু বড় সাইজ করে দেবো। জাস্ট এটা মনে হবে যে এখানে পড়ছে। আমি চাইলে এর কালারও চেঞ্জ করতে পারি, ওটাকে সিলেক্ট করে। ঠিক আছে, এখন জাস্ট এটা একটা সুন্দর একটা এফেক্ট এসছে। তো আমি যদি এই ভিডিওটিকে প্লে করি তাহলে বুঝতে পারবো যে ক্লিপটা কেমন এসছে। আমি আগের মোশন ক্লিপটা দিয়েছিলাম, এই ক্লিপটা ছিল। আপনি আমি দেখিয়ে দিলাম, ঠিক কালারগুলি অ্যাডজাস্ট করে নেবেন যে কিভাবে কি আনতে হবে। এটার মোশন ক্লিপটা চলে এসছে। ওকে, তো ভিডিওটি যদি মনে হয় যে আপনার হেল্পফুল বা এই ধরনের মোশন ক্লিপ তৈরি করে আপনি ইনস্টাগ্রাম রিল বা ফেসবুক রিল, হ্যাঁ ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট এগুলো তৈরি করতে পারবেন, এবং এর নিয়ে আরও আগের ভিডিও দেওয়া রয়েছে, সেগুলি দেখলে আরও আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটি আমি করেছি। আর আপনি পোস্ট তৈরি করতে পারবেন। এছাড়া এই ডিজাইন করে আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো ফাইবার থেকে কী করে ইনকাম করতে হবে, কিভাবে একটা পোস্ট বা একটা পিকচার বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং কমেন্ট করুন, আপনার মতামত কমেন্ট করুন, আমি সেই অনুযায়ী ভিডিও